নমস্কার বন্ধুরা, পিতা আর পুত্রের ছোট্ট একটি কাহিনী যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। একদিন একজন পিতা তার ছেলেকে নিয়ে বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই পিতা দেখতে পেল রাস্তার পাশে পুকুরের ভেতরে কিছু ছেলেরা কি যেন একটু খুঁজছে। তখন সেই পিতা সেই ছেলেগুলির কাছে জিজ্ঞাসা করলো, তোমরা কি খুঁজছো? তখন সেই ছেলেগুলি বলল, দেখতে পাচ্ছেন না এখানে একটি সোনার ফল রয়েছে? তখন সেই পিতা তার ছেলেকে বলল, তুমিও যাও, তোমাকেও ওই সোনার ফলটি খুঁজতে হবে। তখন সেই ছেলেটি তার বাবাকে অনেক বোঝালো যে বাবা, আমার স্বপ্ন এইটা না, আমার স্বপ্ন অন্য কোনোটা, আমার খুশি অন্য কোথাও আছে। কিন্তু তার বাবা তাকে কথা শুনল না আর তাকে ধাক্কা দিয়ে সেই পুকুরের ভিতরে ফেলে দিল আর বলল, যা কিছুর বিনিময়ে হোক তোমাকে এই সোনার ফলটি খুঁজে আনতেই হবে। তখন ছেলেটি তার বাবার খুশির জন্য তার বাবার মুখের দিকে তাকিয়ে সেই সোনার ফল খুঁজতে শুরু করলো। সে অনেক চেষ্টা করলো কিন্তু সোনার ফল খুঁজে পেল না। তখন সে তার বাবাকে চিৎকার করে বলল, বাবা, আমি পারছি না, আমার দ্বারা হবে না, আমার স্বপ্ন অন্য কিছু, আমার খুশি অন্য কোথায়। কিন্তু তার বাবা বলল, কোনো বাহানা চলবে না, সবাই যদি পারে তাহলে তুমি কেন পারবে না, তোমাকে অবশ্যই পারতে হবে। একথা শোনার পর সেই ছেলেটি আবার সেই সোনার ফল খুঁজতে শুরু করলো। আর খুঁজতে খুঁজতে এত মগ্ন হয়ে গেল যে কখন জল বেড়ে গেল আর সে ধীরে ধীরে জলের ভেতরে চলে গেল আর তার মৃত্যু হয়ে গেল, সে জলের ভেতরে ডুবে গেল। আর যখনই ডুবে গেল তখনই তার বাবা সেখানে বসে কান্না করতে শুরু করলো আর সে বলতে থাকলো, আমি এ কি করলাম, এ কি করলাম। ঠিক সেই সময় তার পাশ দিয়ে একজন সাধু বাবা যাচ্ছিল। সাধু বাবা যখন দেখতে পেল সেই পিতা বসে পড়ে কান্না করছে, তখন সে সাধু বাবা সেই পিতার কাছে জিজ্ঞাসা করলো যে তুই কান্না কেন করছিস? তখন সেই পিতা তার সাথে যা যা ঘটেছে সবকিছু খুলে বলল। তখন সাধু বাবা বলল, তুই তোর ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে একবার ঠিকভাবে দেখে তো নিতিস সেখানে কোনো সোনার ফল আছে কিনা। তখন সেই পিতার একটু রাগ হয়ে গেল আর বলল, আপনি দেখতে পাচ্ছেন না একটি সোনার ফল দেখা যাচ্ছে? তখন সাধু বাবা বলল, আরে পাগল, তুই কি বোকা? ওই দেখ উপরে যে গাছটি রয়েছে সেই গাছে একটি ফল রয়েছে। যখন সূর্যের আলো সেই ফলের উপর পড়ছে সেই ফলের ছায়া পড়ছে জলের উপর, আর যা সোনালি রঙের দেখা যাচ্ছে, সোনার রং দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে ওখানেও একটি স্বর্ণ ফল রয়েছে, যা আসলে এটা কোনো সোনার ফল নয়, এটা তো ওই ফলের ছায়া। তুই আজ যদি তার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে না দিতিস, তার কাছে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করতিস, তার স্বপ্ন কি আর তার খুশি কোথায়, তাহলে হয়তো আজ তোর এই দিন দেখতে হতো না, তুই আজ তোর সন্তানকে হারাতিস না, আর হয়তো সেই ছেলে আজ তার স্বপ্ন পূরণ করতে পারত, আর সত্যি সত্যি সেই সোনার ফলটি আজ তোর ছেলেরই হাতে হতো। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা এই শিখতে পারি যে যার যে স্বপ্ন তাকে সেই স্বপ্নই পূরণ করতে দিন, কখনোই অন্যের স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।